আসসালামু আলাইকুম। আজকে আমরা টিউনিশিয়ান ক্রোশেটের নতুন আরেকটা প্যাটার্ন শিখতে চলে এসেছি। তো আমরা আজকে শিখব টিউনিশিয়ান নিট স্টিচ। এই প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কফি কালার দিয়ে করেছি। প্যাটার্নটা আমরা একটা সোয়াচের সাথে করছি। প্রত্যেকটা প্যাটার্ন আমরা একটা সোয়াচ আইটেম করব এবং এটা আমাদের কাছে একটা কালেকশন থাকবে, প্রত্যেকটা স্টিচের একটা স্যাম্পল থাকবে। তো এই জন্য আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য নতুন একটা প্যাটার্ন শেখাবো এবং এই প্যাটার্নটা আমার এই সোয়াচের সাথে অ্যাড করতে থাকবো এবং ফাইনালি আমরা যে জিনিসটা তৈরি করব সেটাও আপনারা দেখতে পাবেন আশা করছি। তো আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, নিট স্টিচটা কিন্তু একদম নিটিংয়ের মতোই সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয় এবং এই প্যাটার্নটা কিন্তু খুবই বাল্কি হয় এবং আপনারা যখন কাজ করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাদের ইয়ার্নের যে সাইজ সেই সাইজের থেকে যেন হুকের সাইজ অন্ততপক্ষে 2 বা 3 সাইজ বড় হয়। এবং আপনারা পিছনের অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব মোটা একটা প্যাটার্ন তৈরি হয়, সেই জন্য অবশ্যই আপনারা একটু মোটা হুক ইউজ করবেন, তাহলে আপনাদের এই প্রজেক্টটা কার্ল করার সম্ভাবনা কমে যাবে। সাধারণত টিউনিশিয়ান স্টিচগুলি করার সময় কিন্তু একটু কার্ল হওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন তাহলে আমরা এই নিট স্টিচটা কীভাবে করতে হয় তা আমরা শিখে নিই। নিট স্টিচটা তৈরি করতে আমাদের প্রথমেই যা যা লাগবে সেটা হচ্ছে ইয়ার্ন এবং আমাদের টিউনিশিয়ান ক্রোশে হুক এবং একটা কেচি। তো আমি প্রথমেই হুকটা দেখাচ্ছি। আপনারা আগের পর্বে দেখেছেন টিউনিশিয়ান হুকগুলো কীরকম হয়, এরকম লম্বা এবং শেষ প্রান্তে অবশ্যই একটা বাটন থাকবে যাতে করে আমাদের প্রজেক্টটা খুলে না আসে। আমরা আজকের জন্য 4.5 মিলিমিটার হুক ইউজ করেছি। শুরুতেই আমরা একটা স্লিপ নট দিয়ে নেব। আপনারা যেভাবে সুবিধা আপনাদের সেইভাবে একটা স্লিপ নট দিয়ে নেবেন এবং এরপরে আমাদেরকে কয়েকটা চেইন করতে হবে। যেহেতু আমি একটা ছোট্ট স্যাম্পল সোয়াচ করে দেখাচ্ছি, আমি অল্প কয়েকটা চেইন তুলে নিচ্ছি। এরপরে আমাদের ফাউন্ডেশন রো শুরু করতে হবে। প্রত্যেকটা টিউনিশিয়ান ক্রোশেটের প্রজেক্টের সময় কিন্তু আমাদেরকে অবশ্যই এই ফাউন্ডেশন রোটা করে নিতে হবে। আজকে আমরা ব্যাক বাম থেকে ফাউন্ডেশন রোটা করব। আপনারা চেইনের পিছনের এই ব্যাক বামগুলো থেকে এভাবে করে ইয়ার্ন ওভার করে করে টিউনিশিয়ান ক্রোশে হুকের সাথে এভাবে লুপগুলো জমা করবেন। প্রত্যেকটা ব্যাক বাম্পের সাথে আমরা এভাবে ইয়ার্ন ওভার করে নিচ্ছি। এভাবে আমরা একদম শেষ প্রান্ত পর্যন্ত করে নিব। আমরা ইয়ার্ন ওভার করে করে সবগুলো লুপ আমরা আমাদের ক্রোশে হুকের উপরে এভাবে নিয়ে নিলাম। আপনারা অবশ্যই কাউন্ট করে দেখবেন, শুরুতে আপনারা যে কটা চেন নিয়েছিলেন আমাদের যেন হুকের উপর ঠিক সে কটা লুপ থাকে। এরপরে আমরা চেইন ওয়ান করে তারপরে এখন আমরা ইয়ার্ন ওভার করে দুটো লুপ ছেড়ে দেব। ইয়ার্ন ওভার দুটো লুপ করে ছেড়ে দিচ্ছি, ইয়ার্ন ওভার দুটো লুপ করে ছেড়ে দিচ্ছি। এভাবে করে আমাদের একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে আসতে হবে। সবগুলো লুপ ছেড়ে দেওয়ার পরে আমাদের ফাউন্ডেশন রো করা শেষ হয়ে যাবে।
ইয়ার্ন ওভার করে দুটো দুটো করে এভাবে লুপ ছেড়ে দিয়ে আমরা শেষ প্রান্ত চলে আসব। আমাদের ফাউন্ডেশন রো এভাবে শেষ হয়ে গেল। নেক্সট খুব লক্ষ্য করে দেখবেন, এখন থেকে আমাদের নিট স্টিচটা শুরু হতে যাচ্ছে। তো প্রথমে আমরা টিউনিশিয়ান সিম্পল স্টিচ করেছিলাম আগের পর্বে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এখানে যে বারটার মতো দেখা যায়, এটা হচ্ছে ফ্রন্ট বার, এটা হচ্ছে ব্যাক বার, ঠিক আছে। এই ব্যাক লুপের এবং ফ্রন্ট লুপের মাঝামাঝি যে গ্যাপটা আছে, ঠিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এবারে হুকটা এই গ্যাপের মধ্যে দিয়ে প্রবেশ করাবো এবং এভাবে আমরা একটা লুপ টেনে আনছি। আবারও দেখাচ্ছি, ফ্রন্ট লুপ এবং ব্যাক লুপের মাঝখান দিয়ে এভাবে করে আমরা লুপ টেনে আনবো। ফ্রন্ট লুপ এবং ব্যাক লুপের ঠিক মাঝামাঝি। হুকটাকে আপনারা ধরার সময় একটু বাঁকা করে ধরবেন যাতে সহজে প্রবেশ হয় এবং আপনাদের ইয়ার্ন ওভার করার সময় কোনো সমস্যা না হয়, লুপ টেনে আনার সময় কোথাও বেঁধে না যায়। হুকটাকে একটু বাঁকা করে এভাবে করে আপনারা প্রবেশ করাবেন এবং লুপগুলো আপনাদের টিউনিশিয়ান ক্রোশে হুকের সাথে জমা করবেন। এবং নিটিংয়ের সময় নিট স্টিচের জন্য আমি বারবার বলে দিচ্ছি, আপনাদের কিন্তু খুব লুজলি কাজ করতে হবে, কারণ নিট স্টিচটা যেহেতু এই লুপগুলোর ভেতর থেকে টানা হয়, সেজন্য এটার মধ্যে একটা টেনশন কাজ করে। তো এই প্রজেক্টটা কিন্তু খুব কার্ল হয়ে আসে এবং প্রজেক্টটা কিন্তু বেশ মোটাও হয়। তো আপনারা অবশ্যই লুজভাবে কাজটা করবেন, লুপগুলোকে লুজলি নেবেন। এরপরে আমরা শেষ ইয়ার্ন ওভার বা শেষ লুপটা টেনে আনার জন্য আমরা এভাবে করে দুটো লুপ একসাথে নিয়ে আমরা কাজটা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম রোর অর্ধেক অংশ শেষ হয়েছে। প্রথমে এখন আমরা একটা চেইন ওয়ান নিব। প্রত্যেকটা রোতেই শুরুর স্টিচটাতে এইভাবে আমাদের একটা লুপ নিতে হয় এবং পরবর্তী সবগুলোতে আমাদের দুটো করে লুপ নিতে হয়। তো এভাবে করে ইয়ার্ন ওভার করে দুটো দুটো করে লুপ ছেড়ে দিচ্ছি, আবারও দুটো লুপ ছেড়ে দিচ্ছি, আবারও দুটো লুপ করে ছেড়ে দিচ্ছি। এভাবে করে আমরা একদম আমাদের কাজের ডান প্রান্তে চলে আসব। আরও একবার বলে দিচ্ছি, বা প্রান্তের শুরুর স্টিচটাতে আমরা সবসময় প্রথমে একটা চেইন করে নিব একটা লুপের সাথে, পরবর্তীতে আমরা দুটো দুটো করে লুপ দিয়ে চেইন তৈরি করে আমাদের প্রজেক্টের রোটাকে শেষ করব। এটাকে আমরা বলি রিটার্ন পাস। প্রত্যেকটা প্রজেক্টেই আপনাদের রিটার্ন পাসটা মোটামুটি এই এক রকমেরই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যেহেতু রিটার্ন পাস করে ফেলেছি, তার মানে আমাদের কিন্তু একটা রো নিট স্টিচ হয়ে গিয়েছে। আপনারা আরও একটা রো করে দেখাচ্ছি, তাহলে নিট স্টিচটা আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আমি আবারও ফ্রন্ট লুপ এবং ব্যাক লুপের মাঝামাঝি থেকে এভাবে ইয়ার্ন ওভার করে লুপ তৈরি করে নিচ্ছি। এখন আস্তে আস্তে আপনারা কিন্তু নিটের প্যাটার্নটা বুঝতে পারবেন। যত রো আমরা আগাবো তত এই প্যাটার্নটা ফুটে উঠবে। এভাবে করে ফ্রন্ট লুপ এবং ব্যাক লুপের মাঝখান দিয়ে আমরা ইয়ার্ন ওভার করে লুপ তৈরি করে আমরা ক্রোশের হুকের সাথে আমরা লুপগুলোকে জমা করছি। এভাবে করে একদম বাম পাশে শেষ প্রান্ত পর্যন্ত আমরা চলে আসব। এখন আমরা লাস্ট স্টিচে চলে আসলাম। আমরা প্রত্যেকবারই এই বাম পাশের লাস্ট স্টিচে অবশ্যই এই দুটো লুপকে একসাথে নেব, তাহলে সুন্দর একটা ফিনিশিং আসবে। এরপরে ইয়ার্ন ওভার করে আমি একটা চেইন করে নিচ্ছি, এরপরে ইয়ার্ন ওভার করে দুটো দুটো করে লুপ আমাদের ছেড়ে দিতে হবে। ইয়ার্ন ওভার দুটো লুপ ছেড়ে দিচ্ছি, ইয়ার্ন ওভার দুটো লুপ ছেড়ে দিচ্ছি। এই নিয়মে আমি এখন একদম ডান পাশের শেষ প্রান্তে চলে আসব। এই রিটার্ন পাসটা কমপ্লিট করার সাথে সাথে আমাদের 2 নাম্বার রো করা হয়ে যাবে।
এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের নিটিং প্যাটার্নটা কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছে। আমরা যত বেশি রো করব তত বেশি আমাদের প্যাটার্নটা ফুটে উঠবে। এই প্যাটার্নটা ব্যবহার করে আমরা অনেক প্রজেক্ট করতে পারি। যারা একেবারেই নিটিং পারেন না তারা কিন্তু এই টিউনিশিয়ান ক্রোশের মাধ্যমে এই নিট স্টিচ দিয়ে আপনারা নিটিংয়ের প্রজেক্ট করতে পারবেন। আমি আরও একটা রো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। প্রত্যেকটা ফ্রন্ট লুপ এবং ব্যাক লুপের গ্যাপের মধ্য দিয়ে এভাবে করে আমি ইয়ার্ন ওভার করে লুপ তৈরি করে নিলাম এবং এই লুপগুলো আমাদের ক্রোশে হুকের উপরে জমা হচ্ছে। লাস্টের লুপে আমরা দুটো বার একসাথে নেব, তারপরে চেইন 1 করব একটা লুপ দিয়ে এবং এরপরে প্রত্যেকটা ইয়ার্ন ওভারের সাথে দুটো করে লুপ ছেড়ে দেব। ইয়ার্ন ওভার, দুটো লুপ ছেড়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের ইয়ার্নের টেনশনটা ঠিক একরকম এক সমান রাখতে, তা না হলে কিন্তু আমাদের প্যাটার্নটা সামান্য আঁকাবাঁকা হয়ে যেতে পারে। যেহেতু নেট স্টিচটা খুব ঘন একটা প্যাটার্ন, সেজন্য সামান্য ভুল ত্রুটি কিন্তু খুব প্রকটভাবে ফুটে উঠবে। সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং বিশেষ করে আপনাদের ডান প্রান্তে এসে কিন্তু সুতার টেনশনটা ঠিক রাখতে হবে, তা না হলে এ পাশ থেকে আপনাদের স্টিচটা লুজ হয়ে যাবে। তো আপনারা দেখে নিলেন কিভাবে টিউনিশিয়ান নেট স্টিচ করতে হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।